মায়ের আবদারে মায়েরে কিছুই রান্না করে খাবেলাম ওরা আসিল বেগুন ভাজা তারপর মুরগির মাংস। আসসালামু আলাইকুম। ওনার বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন ভালো আছেন। আজ অনলাইন আর রান্না বান্না সুরোগ্য মিনি ব্লগ লই আজি রইলাম। আশা করি আজ ব্লগ অনতে বহুত ভালো লাগব। ওরা আই কিছুরি কিভাবে রান্না করে রেসিপি বই শেয়ার করজুম। আশা করি পুরো ব্লগই বানার শেষ পর্যন্ত চাইবেন। এই তো ইন্দি কিছু রান্না বান্না করিবার লাই আই ইন্দি 2 ধরনের ডাল লই মুসুর ডাল আর মুগ ডাল। প্রথমে আই মুগ ডালি বে ফ্রাই প্যানে 10 মিনিট ভাজি ফেলাই ডালে কি নাই 10-15 মিনিট পানিত ভিজি দিলা হওয়ার পর এখন বালা করে দুলইম দুনোর পর এখন ইন্দা আরগো ডেকছি বয় দি ফোরের মত তেল দি দেওয়ার পর এখন দি দিম রং এলাচি ডালচিনি এগিন হালকা বাজানোর পর এখন ইন্দা ফোরের মতো পেঁয়াজ কুচি দি দিম তারপর দি দিম 2-3টা তেজপাতারে সিরিয়ে দি দিম দিয়ে আরেকখানা বাজি ফেলাইম বাজানোর পর এখন একে একে বাড়া মশলা গুঁড়া মশলা দিম 10 চামচ পরিমাণ রসুন বাড়া 1 চামচ পরিমাণ আদা বাড়া 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ তো হম হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে একখানা লাড়ি ছাড়ি দি হতক্ষণ হসে ফেলাইম তো বেগিন যাতে হসুরিব এখন ইন্দিয়া আই প্রথমে ডালে গিন দিয়ে আবারও ভালো করে একখানা হসে ফেলাইম চোলেরও তো আই আগতুন দুইয়ারে পানি জড়াত দি তারপরে এখন বেগিন যাতে হসুরটি এখন চলে গিন দি আবারও হতক্ষণ হসে ফেলাইম তো ভালো করে যাতে হসুরিব ফোড়ার মতো গরম পানি দিয়ে দিবেন আর যার যার আন্তাজ মতো করে দিবেন প্রথমে কিছুটা সময় দিবেন পরে আবার লাগিয়ে অ্যাড করবেন এই তো এখন আই ফোড়ার মতো গরম পানি দিয়ে এখন আবারও ভালো করে একখানা লাড়ি ছাড়িয়ে আবার একখানা এখন ডাকনা দিয়ে দিম এই পর্যায়ে ফোড়ার মতো লবণ দিয়ে দিবেন এই তো ইন্দি ডাকনা দিদি 15 মিনিট পর ডাকনা তুলানোর পর দি ইন্দি তো বাদ প্রায় ওয়েসি তবে জু একদম সাল তো এত আবারও কিছুটা পানি অ্যাড করছি তারপর আবারও ভালো করে লাড়ি ছাড়ি দেওয়ানোর পর এই পর্যায়ে লবণ ঠিকঠাক আছে না চাইবেন লবণ যদি হয় তলি আবারও লবণ দিবেন তো এই তো আর লবণ তো ঠিকঠাক আছে ইন্দি এখন কিছুটা কাঁচামরিচ ফালি করে দিদি তারপরে মদন্য পাতা দিয়ে আবারও ভালো করে একদম লাড়ি ছাড়ি দিই আবারও 5 মিনিট ডাকনা দিলে কুম ডাকনা তুললি তো খিচুড়ি একদম রেডি তারপরে এখন রান্না করলে জাল গড়িন দিয়ে মুরগির মাংস যত বাড়া মশলা গোড়া মশলা আছে বেগিন দিয়ে ভালো করে হসেরে এখন মুরগির মাংস দিয়ে দিই আর কি দিয়ে একখানা তারপরেও হয়ে দিই আদা বাড়া রসুন বাড়া পেঁয়াজ বাড়া তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া গরম মশলা বেগিন দিয়ে ভালো করি হসে ফেলাই হসে তারপর মুরগির মাংস দিই মুরগির মাংস তো এগুই ইন্দায় ধন্য ফাতেও দিই এখন চুলতুর মাংস লামে লেকুম তারপর রেডি করল বেগুন বাজার লাই বেগুন স্পেশালি আনমাই আজ আবদার করছি বেগুন বাজা দিয়ে খিচুড়ি খাইবো তো গরত বেগুন আছে শুধু বেগুন আছে ইয়ে দিয়ে মেড করে এখন আনমাই লাই বেগুন বাজা করি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ চিনি একটু সরষের তেল তারপর একটু পানিও দিয়ে বেগুন ভালো করে মেড করে ফেলায় মেড করে 10 মিনিট লাগানোর পর এখন সরষের তেল নেজি বেগুনি নাই লাল লাল করে বাজি ফেলায় আর এই বেগুন বাজাবে কি যে মজা একদম অসম্ভব মজাই বেগুনি যাতে বাজা গিয়ে উগ্র বাড়নে যায় তুলি লই তারপর ইন্দি আই কিছু কুরবানোর জোড়া মাংস আসিল এগিন গরম গইলর আর এই কুরবানোর জোড়া মাংস যত হয় অত হাতে মনে হয় বহুত মজা আর ইন্দে তো গরম এখন কিছু লই মাংস বেগুন ভাজা তারপর লই জোড়া মাংস বৃষ্টির দিন নেজি কিছুর হরণ মজাই আলাদা ওনারা হাতে এরকম বৃষ্টির দিন কিছুর হাতে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ফেস ফলো না ফেস ফলো করে দিবেন আজ ব্লগ কিরম লেগে কমেন্ট করে জানাতে নবলি বানার বেগুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।